হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে একটা ভিডিও নিয়ে। আজকে খুব কিরকম পরোটা পরোটা মন হচ্ছিল, ওই কারণে ভালো আজকে একটু পরোটা ভেজে খাই। ওই কারণে দেখতেই পাচ্ছ বাটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেবো হচ্ছে পরিমাণ মতন ময়দা। তো আমি আটার পরোটা করবো না, আজকে ময়দার পরোটাই করবো। যে আমার ময়দার কোটো, তো ময়দার কোটো নিয়ে চলে এলাম। তো এখান থেকে আমি ময়দা নিয়ে নিচ্ছি এই আমবাটিতে। তোমাদের যে পরিমাণ লাগবে সেই পরিমাণে নিয়ে নেবে। আমি তো একাই খাবো, আর তো কেউ খাবে না। তো আর একটু অল্প করে নেবো, এইটুকুই মাখবো ব্যাস। তো চলো, এই যে ময়দা নিয়ে নিয়েছি, এর সাথে আমি একটু রিফাইন অয়েল একটু রিফাইন অয়েল দিয়ে দেবো। আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে নুন, যেটা কৌটোটা খুলছে না। এখান থেকে আমি একটু নুন নিয়ে নিচ্ছি, আরও কম দেখ বাবা। এই যে নুন নিলাম, এটাকে ভালো করে এবার মেখে নেবো টুইস করে। আজকে একটু ভালো অন্যরকম করে পরোটা বানাবো, তাই জন্য নুন তো দিয়ে দিয়েছি, সর্ষের তেল সরি হোয়াইট অয়েলও দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গন্ধটা খুব সুন্দর লাগে। একটু দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে কস্তুরি মেথিটাকে ভালো করে হাতের মধ্যে ঘষে এর মধ্যে দিয়ে দেবো। চলো এটাই মেখে ফেলা যাক ভালো করে। তো এখানে দেখলে কী কী মশলা দিলাম দেখে নিলে। প্রথমে আমি ময়দা দিলাম, তেল দিলাম, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর কস্তুরি মেথি। ঠিক আছে, এবার মেখে নেওয়া যাক। প্রথমে আমি ভালো করে মেখে জল দিয়ে মেখে তারপর একটুখানি তেল দিয়ে মেখে রেখে দিয়েছি। ওটা ঢেকে রেখে দেবো। এর সাথে যেটা খাবো সেই চাটনিটা আমি বানিয়ে নেবো। আর আমি এটা প্রথমবার ইউটিউব দেখে করছি বলে সেই কারণে একটা অল্প পরিমাণই করলাম। তোমরা যদি প্রথমবার করে একটু অল্প পরিমাণ নিয়েই করো। তো আমি ফার্স্ট টাইম করছি বলেই করলাম, কারণ খারাপ হলে বেশি হওয়া থেকে, বেশি জিনিস নষ্ট করা থেকে কম জিনিস নষ্ট করা সব থেকে ভালো বলে আমার মনে হয়। যে কম জিনিস করছি, দেখো এইভাবে মেখে নিতে হবে। তো চলো এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিই। এখান দিয়ে আমি যেটা বানাবো সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কোয়া রসুন, দুটো লঙ্কা, একটা টমেটো, কিছুটাই ধনেপাতা ছিল বলে এইটুকু ধনেপাতাই নিয়েছি। এইটাকে এবারে কেটে নেব আমি ভালো করে ধুয়ে এটাকে কেটে নেব। এখানে আমি রসুন, লঙ্কা, মানে টমেটো আর ধনেপাতা কেটে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো এই সবগুলো। তো এইগুলো সব পেস্ট করতে হবে একটা। তো এটা চাটনিটা আমার খুব ভালো লাগে, আর পরোটার সাথে এইসব রকম চাটনি তো খুব ভালো লাগে। এর মধ্যে আমি একটুখানি কী দেবো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এর মধ্যে কিছু মশলা দেবো, দেখতে পাচ্ছ লঙ্কার গুঁড়ো, হলুদ আর চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে দেবো, মানে হালকা একটু জল দেবো। এতে এইটুকু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। চলো এবার একটা পেস্ট করে নেওয়া যাক। তো আমার পেস্ট করা হয়ে গেছে। তো এটা খোলা কড়াই একটুখানি ভেজে নেব। কড়াইটা একটু গরম করে হালকা একটু তেল দিয়ে দিয়েছি। তো তার উপর এবার আমি মশলাটা দিয়ে দেবো। তো একটুখানি হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেবো যখন একটুখানি জলটা টেনে যাবে। এটা খেতে যা দুর্দান্ত হয়, তোমরা নিশ্চিত বাড়িতে বানিয়েছো, না বানালেও একবার বানিয়ে খেয়েও। মানে আমার মা তো একবার বানিয়ে খাইয়ে, তো মানে এত ভালো লাগে। আরও ধনেপাতা দিতে হয়, তখন এটা গ্রিন গ্রিন কালার হয়ে যায়। তো ভালো করে এটাকে আমি নেড়ে ছেড়ে নেবো। যখন ঝোলটা টেনে আসবে তখন আমি নামিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ অনেকটা জল টেনে নিয়েছি, কিন্তু আরও জল টানবে, কারণ আমি যে পেস্ট করেছিলাম যে বাটিটাতে সেটা জলটা ধুয়ে দিয়েছিলাম এটাতে। তো এখানে আরও জলটা টানবে, মানে একদম গাঢ় একটা আসবে, ঠিক একটা ব্যাপার আসবে, যেটা অনেকটা এসে গেছে, আরও হবে। তো তারপরে নামিয়ে নেবো। তো এই চাটনিটা খেতে খুব ভালো হয়। আর তার সাথে আমি এখানে পরোটাটা করে নেবো। দেখতেই পাচ্ছি এখন জলটা টেনে একটা ঠিক ব্যাপার এসে গেছে, এই জন্য গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেবো। এই যে বাটির মধ্যে ঢেলে নেবো। তো এইদিকে কিন্তু আমি চা করতে বসিয়ে দিয়েছি। মা আর ঠাম্মি চা খাবে বললো, ওই জন্য চা বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার এটা তৈরি হয়েছে, বাটিতে ঢেলে নিয়েছি। আর এইদিকে কিন্তু পরোটাটা এভাবে 3টে বেলে নিয়ে তেলে ভেজে নেব। চাটা করে দিয়ে এসেছি। আর এইদিকে কিন্তু একটা বেলা হয়ে গেছে, এবার আমি গরম করতে বসিয়ে দেবো তাওয়াটা। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি কড়াইয়ে একটা পরোটা দিয়ে ভালো করে আগে সেঁকে নেবো এপিট ওপিট করে নিয়ে, তারপরে আমি তেল দিয়ে হালকা করে অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব। আর এইদিকে কিন্তু দুটো বেলা হয়েও গেছে আমার। তো চলো এরকম করে 3টে ভেজে নেওয়া যাক পরপর। তো ফাইনালি আমার পরোটা ভেজে একদম রেডি। তো একটা দেখো এখানে খেয়ে নিয়েছে, বদমাস মেয়ে ছেলে খেয়ে নিয়েছে, বদমাস আমার মা। প্রথমে যখন জিজ্ঞেস করলাম বললো আমি খাবো না। আমি হচ্ছে এত সুন্দর করবে ভাবতে পারিনি গাইস। এখন খেয়ে দেখি হেভি হয়েছে। পাকা রাঁধুনিরা যেমন করে তেমন খেতে তো বাম্পার টেস্টি হয়েছে। আর এই আচারটা করেছে টমেটোতে, ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে করেছে, হেভি টেস্টি হয়েছে। আমি ভাবতে পারি না আমার মেয়ে এত শিখে গেছে। আমি তো ছোট ছোট ভাবি, কবে বড় হয়ে গেছে নিজেই জানি না। এই খেয়ে নি তো। তো চলো টাটা, তোমরা বাড়িতে ট্রাই করো। এখন তো টাটা, দেখার জন্য তোমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিও।